হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামা ভ্লগে একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। তো দেখতেই পারছো আমার বর আমাকে শাড়ি পরাতে হেল্প করছে। ও আমাকে সবসময় হেল্প করে কোনো জায়গায় গেলে শাড়ি পরাতে। তো কার কার বর শাড়ি পরাতে হেল্প করে আমাকে কমেন্টে জানাও। আমি রেডি হয়ে নিচ্ছি, দেখো একটা মালবেরি শাড়ি পরছি। দেখতে পারছো আমি তো রেডি হয়ে গেছি। দেখো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও কেমন লাগছে আমাকে। তো আমরা সবাই মানে আমাদের পুরো ফ্যামিলিটাই যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা সবাই দেখতে থাকো। এই দেখো আমার বর রেডি হয়ে গেছে, গরমে ঘেমে অস্থির। আর এই তো দেখো আমার মেয়ে নাচ করতে খুব ভালোবাসে, ও রেডি হয়ে নাচ করছে, সেটারই ভিডিও করে নিলাম আমি। আর এই তো দেখো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি রেডি হয়ে, আর ফ্যানের তলায় বসে আছি সোফায়, কেননা প্রচণ্ড গরম, এর মধ্যে বেরোনো যাবে না। তো দেখো তার মধ্যে গাড়ি চলে এসছে। আর এই তো দেখো আমরা সবাই বসে আছি, আমার বাঁদিকে রয়েছে আমার বড় ননদ, আর ডান দিকে রয়েছে আমার শাশুড়ি মা, আর তার পাশে রয়েছে আমার জা, আর পেছনে রয়েছে আমার বর, আমার মেয়ে, আমার শ্বশুরমশাই আর ভাসুর। তো সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণী। সেখানে যাচ্ছি আমার ছোট ননদের বড় ছেলের জন্য মেয়ে দেখতে শুধু যাচ্ছি, মানে পছন্দ করেও কোনো বিষয় নেই, কারণ তারা আগের থেকেই পছন্দ তাদের হয়ে আছে। তার জন্য দেখো আমরা সবাই যাচ্ছি তাদের সাথে দেখা করার জন্য। তো সবাই গাড়ির মধ্যে খুব মজা করেছি, খুব এনজয় করতে যাচ্ছি, কারণ অনেক দিন পরে বেরোলাম। আর এই যে দেখো হাই রোডে উঠে আমি, মানে একটা ওভারব্রিজে উঠে কত সুন্দর একটা ভালো লাগছিল দেখতে। তো তার জন্য আমি ভিডিও করে নিলাম। কত সুন্দর লাগছে দুপাশটা, আর এত সুন্দর রাস্তা হয়েছে এখন কোনো কথা নেই, মানে যেতে এত ভালো লাগে। তারপরে দেখো আমরা চলে এসেছি কল্যাণী ITI মোড়ের পাশেই। সেখানে গাড়িটা স্টপ করে রাখা হয়েছে, কারণ আমার ছোটো ননদের গাড়ি এখনও এসে পৌঁছায়নি। তারপরে দেখো আমরা চলে এসেছি সবাই গন্তব্যস্থলে যেখানে আমরা যাব। সবাই নেমে গেছে, সবাই চলে এসেছে, একসাথে হয়ে গেছি, সবাই যাচ্ছে হচ্ছে আমার বড় ভাগ্নের যে যার সাথে রিলেশন তার মাসির বাড়ি এটা। কেননা তাদের বাড়ি হচ্ছে বর্ধমান, সে এখানেই থাকে, মাসির কাছেই মনে হয় থাকে। তো দেখো সবাই মাসির বাড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে ছোট ননদ আর তার ছেলে, যে বড় ছেলে, আর ওটা পেছনে ছোট ছেলে, তার বড় ছেলের জন্য এখানে আসা হয়েছে। তারপরে দেখো এসে আমাদের সবাইকে জুস দিয়েছে। আমরা সবাই তখন গরমে থেকে এসেছি, খুব ভাল লাগছিল জুসটা। আর এই তো আমাদের জামাই, আমাদের বড় ননদের মেয়ের বর আর কি। আর এই তো মেয়ে, এর নাম হচ্ছে এশা সেন, আর এটা হচ্ছে ওর মাসির বাড়ি। তারপরে দেখো আমাদের অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে অনেক কিছু হয়, যেটা হয় কি বিয়ের কথাবার্তা চলে। তারপরে দেখো আমাদের বিকেলে একটা হচ্ছে টিফিন দিয়েছে। তো সেখানে অনেক কিছু ছিল, অনেক রকম মিষ্টি ছিল, তারপরে হচ্ছে অনেক রকম মিষ্টি ছিল, তারপর কাটলেট ছিল, পকোড়া ছিল, খুব সুন্দর ছিল। তারপরে দেখো আমার মেয়েকে ডেকে একটা ডেয়ারি মিল্কের সিল্ক দিয়েছে আর কি, খুব সুন্দর ছিল। তাকে আমার মেয়েকে খুব ওরা ভালোবেসেছে এবং একটুখানির মধ্যে আমার মেয়েকে খুব আপন করে নিয়েছে, ইভেন আমাদের সবাই। বাড়ি চলে এসেছি এখন আমরা সবাই, নিয়ে চেঞ্জ করে দিয়ে শুয়ে আছে। আসলে গাড়িটা ছিল এসি, তো আর বাড়িতে যদি এসি নেই তো ওর খুব সমস্যা হয়ে যাচ্ছে এখন। মানুষ সবই অভ্যাসের উপরে চলে। তো এতক্ষণ এসিতে ছিল মেয়ে, এখন বলছে মা আমার ভালো লাগছে না, একটু আমাকে রেস্ট নিতে দাও। ঠিক আছে, অসুবিধা নেই। তো এই পর্যন্ত আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।